পিসিওএস এর সমস্যা ডে বাই ডে আমাদের দেশে বেড়েই চলছে। এটার পিছনে কারণ ফুড হ্যাবিট অ্যান্ড নো এক্সারসাইজ। কোনো সিডেন্টারি ওয়ার্কার হিসাবে আমরা সকলে কর্মরত, এবং আমাদের ইয়ং মেয়েরা আজকাল দেখা যাচ্ছে আমাদের কর্মজীবনটা এরকম হয়ে গেছে, ওরা পড়াশোনাই করছে, কিন্তু পড়াশোনার পাশে যে তাদের যে শারীরিক চর্চাটা খুব দরকার এটা ওরা বুঝছে না। আর আমাদের দেশে এমনভাবে ফুড হ্যাবিট হয়ে গেছে, প্রত্যেকে বাইরের খাবার খেতে অভ্যস্ত। আমরা ন্যাচারাল ফুড থেকে সরে যাচ্ছি। এই ন্যাচারাল ফুড থেকে সরে যাওয়ার জন্য পিসিওএস এর এত বেশি ডে বাই ডে বেড়ে যাচ্ছে, যেটার জন্য পরবর্তীতে এইসব পেশেন্টরাই আবার বন্ধ্যাত্বতে সাফার করতেছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে এখন রোগীর ডে বাই ডে ইনসিডেন্স বেড়ে যাচ্ছে। এটার পিছনে কারণ আমি সবচেয়ে বড় করে বলবো ফুড হ্যাবিট অ্যান্ড শারীরিক চর্চা। এই দুটো থেকে আমরা কিন্তু অনেক সরে যাচ্ছি। সরে যেয়ে আমাদের দেশে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। পারিবারিক শিক্ষা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিটা পরিবার আসলে আমি পরিবারকে বুঝাই, আপনার বাসায় কি কি খেতে পছন্দ করেন আপনারা। আমি দেখি যে তাদের আসলে ন্যাচারাল ফুড হ্যাবিট নেই, তখন আমি তাদেরকে বলি যে আপনারা কিন্তু এই ন্যাচারাল ফুড হ্যাবিট থেকে বাবা মাই সরে গেছেন, তাহলে সন্তানরা কি করে আসবে। এবং এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রত্যেকের ঝাঁপিয়ে পড়া উচিত। আমরা না হয় যেখানে আসি, কিন্তু আমাদের পরের জেনারেশন কিন্তু দেখা যাবে 25 থেকে 30 বছরের মধ্যে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বন্ধ্যাত্ব সবকিছু নিয়ে সাফার করে। তখন কিন্তু আমাদের মনে ভীষণ ভাবে দুঃখ দানা বাঁধে যে আমরা তাহলে কি করতেছি এই সমাজের জন্য। আমাদের সমাজে এখন পারিবারিক বন্ধন নাই বললেই চলে, কারণ ফোন আসার পরে সবাই যে যার ফোন নিয়ে আমরা বসে আছি, কিন্তু কেউ মুখে কথা বলছি না, ইচ আদার ইন্টারাকশন হচ্ছে না। এগুলো কিন্তু সমাজের একটা বিরাট একটা মানে সমাজ ভেঙে যাওয়ার একটা পথ। আমি স্বাস্থ্য সম্বন্ধে এই কথাই বলবো যে প্রত্যেকে আগে পারিবারিক বন্ধন তৈরি করেন, ফুড হ্যাবিট তৈরি করেন। ছোটবেলা থেকে সন্তানকে সব যে কতগুলো খুঁটিনাটি ব্যাপার থাকে, যেমন আমাদের ছোটবেলা ছিল কি, জ্বর হলে কোথাও যেতে হতো না, ঘরে বাবা মার দেখতাম থার্মোমিটার একটা এসেনশিয়াল ব্যাপার মনে করতো তারা, প্রাথমিক চিকিৎসা তারাই দিত। কিন্তু এখন আমি কারোর ঘরে থার্মোমিটার শুনি না। আমার রোগীদের কাছে আমি কিছুটা হতবাক হয়ে যাই। আমি নিচের ল্যাবেইডের ফার্মেসিতে আমি থার্মোমিটার এনেছি, আমি ওখানে বলি যে 120 টাকা দিয়ে আপনি থার্মোমিটার কিনে নিয়ে যান। প্রথম জ্বর হলেই যে আপনি এক এক গ্রুপ করে নেগলেক্ট, আরেক গ্রুপ করে কি অতিরিক্ত সচেতনতা হিসাবে একদিনের জ্বর নিয়েই ডাক্তারের কাছে চলে আসে। জ্বর নাই, বারবার রিপিটেটিভ বলতে থাকবে যে আমার জ্বর হয়েছে, জ্বর হয়েছে। কিন্তু এগুলো তো একটা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। এখন সন্তানকে শিখাবে বাবা মা, কিন্তু বাবা মার পারিবারিক বন্ধনটা ডে বাই ডে অনেক ক্ষীণ হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় আমাদের সবাইকে আঘাত করে সেই আগের স্তরে যাতে আমরা পারিবারিক বন্ধনটা দৃঢ় করতে পারি, প্রাথমিক শিক্ষা যাতে আমরা দৃঢ়, ওদের মধ্যে যেন আমরা নৈতিক শিক্ষার চর্চা করতে পারি, তাহলেই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম অনেকটা ভালো থাকবে। আমি ল্যাবে বরিশাল ব্রাঞ্চে আগে নিয়মিত 6 দিনই চেম্বার করতাম, কিন্তু এই রিসেন্টলি আমি আমার মাঝে মধ্যে ঢাকা যেতে হয় বিধায় আমি এখানে শনি রবি সোম মঙ্গল দুবেলাই চেম্বার করি।